দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য জরুরি খবর আপডেট। আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন কি আপডেট রয়েছে, তবে বিস্তারিত জানলে অবশ্যই কিন্তু সবটা আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বিস্তারিত জেনে নিন, কেউ কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা মূল টপিকে ফোকাস করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গতকালকে দিনটা অত্যন্ত তাৎপর্যবাহী এবং এই ঐতিহাসিক সম্মেলন কিন্তু আগামী দিনে তাৎপর্যবাহী হতে চলেছে। এবং গতকালকে দাঁড়িয়েই কিন্তু সম্মানীয় ভগীরথ স্যার শপথ নেওয়ার বার্তা দিয়ে দিয়েছেন কাল থেকেই। তো কার্যত এই বিষয়টা লক্ষ্য করতে হবে। উত্তর দিনাজপুর জেলার কার্যত প্রথম সম্মেলন পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য তিনি বার্তা দিয়ে দিয়েছেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সম্মেলন কর্মসূচি ছিল। কার্যত 9টি ব্লকের সমস্ত প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, পাশাপাশি রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, বিভিন্ন একাধিক পদাধিকারী কিন্তু উপস্থিত হয়েছেন। বলা যেতে পারে 9টি ব্লকের সমস্ত প্রতিনিধি, পাশাপাশি আরও অন্যান্যরাও এবং রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, বিভিন্ন একাধিক পদাধিকারী ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন। তো সেক্ষেত্রে এটা খুব তাৎপর্যবহ। সেক্ষেত্রে তারা নতুন সরকার এসছে, তাদের প্রতি আস্থাশীল, তাদেরকে পাশে রেখে, সাথে রেখে তারা এগিয়ে চলবেন। কারণ বর্তমান সরকার তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বিগত কয়েকটি বক্তব্য বার্তার নিরিখে সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে এসছে, সকলেই জানেন। সম্মানীয় ভগীরথ স্যারের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে যে তারা অবশ্যই সরকারে যারা আসীন হয়েছেন তারা বিগত দিনে তাদের আন্দোলনের শরিকও ছিলেন। সেক্ষেত্রে বর্তমানে বাজেটে লক্ষণীয় যে ভাতা বৃদ্ধির বার্তাও চলে এসেছে। সেক্ষেত্রে তাদের মূল দাবি বেতন কাঠামো সহ স্থায়ীকরণ, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ দাবির কথা সম্মানীয় ভগীরথ স্যার উল্লেখ করেছেন চর্চায় এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা যেতেই পারে। সেক্ষেত্রে তারা সরকারের পাশে থেকে সরকারকে সাথে নিয়ে এগিয়ে চলে দাবি আদায়ের ক্ষেত্রে সচেষ্ট থাকবেন। সেগুলো সরকারের সাথে দাবি দেওয়াকে কেন্দ্র করে তারা কিন্তু চর্চা ইতিমধ্যেই করেছেন এবং সেই সমস্ত বিষয়গুলি গতকালকে যে সম্মেলন হয়েছে, প্রথম উত্তর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ সম্মেলন, সেখানে তারা তুলে ধরেছেন সাথীদের উদ্দেশ্যে। আগামী দিনে ঐক্যমঞ্চ লড়াই জারি রাখবে, ঐক্যমঞ্চকে পাশে রেখে সবাইকে এগিয়ে যেতে হবে। এবং বলা যেতে পারে যে সম্মানীয় ভগীরথ স্যারের শেষের বার্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পার্শ্ব শিক্ষকদের পাশে ছিলেন, সমগ্র পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। উত্তর দিনাজপুর জেলার পার্শ্ব শিক্ষক বন্ধুদের পাশে থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন এবং তারা দাবি আদায়ের ক্ষেত্রে সরকারের পাশে থেকে সচেষ্ট থাকবেন, এই মর্মে তিনি কিন্তু বার্তা দিয়েছেন, যে অত্যন্ত ভ্যালুয়েবল আগামী দিনের জন্য। তো দেখা যাক পরবর্তীতে কী আপডেট উঠে আসে। অবশ্যই সম্মানীয় ভগীরথ স্যারকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, সৌজন্যতাবোধ জানাতেই হচ্ছে। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।